শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন আর পাশেই থাকো, আশা করি ভালো লাগবে। আজকে না অনু স্কুলে যায়নি, আজকে অনুর মামার টিউশন ছিল, তো আনতে যাওয়ার লোক ছিল না, সেই জন্য আর ও স্কুল যেতে পারেনি। আর আমি তো আনতে যেতে পারবো না, কারণ আমি কিভাবে আনতে যাব, সাইকেল চালানো তো আমার বারণ। তবুও বলেছিলাম যে সাইকেল নিয়ে না হয় গিয়ে নিয়ে আসবো। তো অনুর বাবা বলল যে সাইকেল চালালে সেলাইয়ের ব্যথা হতে পারে, সেই জন্য আমি আর গেলাম না। তো অনু আজকে স্কুলে যায়নি। আর বাড়ির যা সমস্ত বাসি কাজ ছিল সমস্ত কিছু করা আমার হয়ে গেছে। আর তারপরে বাড়ির পেছন দিকটা একটু এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিয়ে তো, বাড়ির সামনেই বিয়ে, তো আশেপাশটা যদি অপরিষ্কার থাকে তাহলে কেমন লাগবে, তাই না? আর ঝাড় দিয়ে পাতাগুলো জড়ো করে আমি এইটুক পাতায় শুধু আগুন ধরিয়ে দিয়েছি, কারণ ওই পাশে আরও তো অনেক পাতা আছে, কিন্তু সেগুলো ধরালে ভয় লাগছে, যে খরার টাইম আর হাওয়া, বলা যায় না, যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। তো সেই জন্য এইটুকু পাতা আমি এক সাইডে জড়ো করে রেখে আমি এগুলোকে আগুন ধরিয়ে দিলাম। আর বাঁশঝাড়ের নিচে অনেক পাতা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কত পাতা আছে। তো সেগুলোকে আর পুড়ালাম না, কারণ বাঁশ তো কাঁচাতেই জ্বলে, তাই না? যদি বাঁশঝাড়ের নিচে আগুন লাগিয়ে দিই আর যদি পুরো বাঁশের থোপটাই ধরে যায়, তখন কি হবে বলো তো? কীভাবে নেভাবো? না আছে পুকুরে জল, আর কলের মধ্যে তো জল উঠেই না ভালো করে, আগে জল দিতে হয় তারপরে ওঠে। তো যাই হোক, ওগুলো ঝাড় দিয়ে আমি এই পাশে দেখো ঘুষিগুলোকে, মানে ঘুঁটেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি শুকায়, সেজন্য। কালকের ভিডিওতে তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি ঘর বারান্দা এগুলো আমি লেপেছি, কিন্তু উঠানটা আমি লেপিনি। তো আজকে ভাবলাম পাশেই যখন বিয়ে, বাড়িতে তো আত্মীয় স্বজন আসবেই, তো সেই জন্য একটু উঠানটাও লেপে দিই, নাহলে কেমন যেন লাগছে, ধুলো ধুলো হয়ে আছে, ভালোও লাগছে না দেখতে। তো সেই জন্য ভাবলাম যে একটু লেপে দিই। তো সেই জন্য একটু গোবর নিয়ে এসেছি আর মাটি দিয়ে ভালো করে মিক্স করে, এই যে দেখো প্রথমে তুলসী তলাটা লেপে দিচ্ছি আর তারপরে পুরোটাই লেপবো। তো চলো লেপে নেওয়া যাক আগে। বাড়িঘর লেপলে কত সুন্দরই না লাগে বলো তো, কিন্তু আমার হয়েছে এক জ্বালা, তনু আছে ছোট, তো আমি প্রত্যেকটা দিন আর লেপতেও পারি না। প্রত্যেকটা দিন বলা তো ভুল হবে, আমি প্রতি সপ্তাহেই লেপতাম, মানে যেমন ধরো বৃহস্পতিবার করে বা শনিবার করে আমি কিন্তু প্রতি সপ্তাহেই লেপতাম। কিন্তু তনু যতদিন ধরে হয়েছে আর পারছি না গো, একদম অযত্ন হয়ে পড়ে আছে বাড়িঘর বলতে গেলে। আসলে আমার বাড়িটা তো ভাঙাচোরা, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ভাঙাচোরা বাড়িটাকে একটু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ না গুছিয়ে রাখলে তো ভাঙাচোরা বাড়িটা আরও খারাপ লাগবে। তো কথা বলতে বলতে দেখো এদিকে তনু ঘুম থেকে উঠে গেছে। তো দেখো এখনও কিন্তু লেপা মোছা ঠিকভাবে কমপ্লিটই হয়নি, তাতেই তনু ঘুম থেকে উঠে গেছিলো আর খুব কান্নাকাটি করছিল। তো ওকে খাওয়ালাম আর ওখানে শুয়ে দিয়েছি দোলনার মধ্যে, এই যে। তো এখনও ঘুমায়নি ভালো করে, আর এদিকে রান্নাও বাকি আছে। ভাইকে বলেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা বসিয়ে দিয়েছিল, এখন তরকারিটা রান্না করতে হবে। আর অনুরও খুব খিদে পেয়ে গেছে, ওই যে অনু ওইদিক বসে আছে, তো ওরও খুব খিদে পেয়ে গেছে। তো সেজন্য আগে তরকারিটা রান্না করব আর তারপরে লেপবো। অর্ধেক লেপতেই বাকি আছে, দেখো তো কি অবস্থা। এই যে দেখো আর লেপাই হয়নি, এখান থেকে হয়েছে আর এদিকটা বাকি আছে। তো আগে তরকারি কেটে তরকারিটা রান্না করি তারপর। আর এদিকে এই যে তনু ঘুমিয়েছে এখন একটু। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তরকারি রান্না করে আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের বলতে তনু আর আমি শুধু খেয়েছিলাম, আর ভাই তো গিয়েছিল টিউশনে। আর এখানে দেখো আমি জল নিয়ে এসে রাখলাম বোতলে করে, যেহেতু কলের মধ্যে জল থাকে না, জল নেমে যায়, সেই জন্য জল এনে রাখলাম। দেখো আমার খাওয়া হতে না হতেই এই যে বুড়িটা উঠে গেছে।
বুড়ি উঠে গেছে। তুমি কতটুকু ঘুমাও? তুমি কতটুকু ঘুমাও বাবা? তনুবুড়িকে তো তোমরা দেখলেই কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। আসলে ও ঘুম থেকে উঠে গিয়েছিল। আমি তরকারিটা রান্না করে ভাত খাচ্ছি, তাতেই ও উঠে গেছিলো। তো তারপরে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে রেখে এই যে কাপড়গুলো গোছাচ্ছি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আগের দিনের কাপড়। যতই চাই যে প্রত্যেকটা দিন যেই কাপড়গুলো ধুয়ে রাখবো সেগুলো প্রতিদিনই গোছাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এর আগের দিন আমি কতগুলো কাপড় ধুয়েছিলাম সেটা তোমাদেরকে কিন্তু আমি দেখাইনি। মানে দেখলে তোমরাও পাগল হয়ে যেতে যে একজন সিজারের পেশেন্ট এতগুলো কাপড় ধুচ্ছে, মানে মাথা খারাপ আর কি। আমি প্রত্যেকটা দিনই কাপড় ধুই, আমার এটা মানে অভ্যেস বলতে পারো। আমার কাপড় না ধুলে ভালো লাগে না, আর নোংরা কাপড় তো আমার একদমই দেখতে ইচ্ছা করে না। তো কি আর করবো, সেই জন্য আমি প্রতিটা দিনই কাপড় ধুই। স্নান টান করা হয়ে গেছে, আর অনুকে স্নান করিয়ে দিয়েছি, আর তনু এখন একটু ঘুমাচ্ছে। তো একটু বিয়ে বাড়ি যাবো, যেতে হবে, না হলে আবার খারাপ ভাববে। তো বিয়ে বাড়িতে যাবো। আর এই যে অনু রেডি হয়েছে, তো চলো বিয়ে বাড়ি যাবো। আর আমি যে সুতির শাড়িটাই পরেছি এখন, যে প্রচণ্ড গরম, তো বেশি কিছু মানে সাজিনি আর কি। তো দেখা যাক বিকালবেলা যখন গ্রাম পুষতে যাবে তখন যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় তাহলে একটু সাজবো, এটাই ইচ্ছা আছে। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। আজকে কিন্তু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া না, আজকে বর বিয়ে করতে যাবে। আর আরেকটা মানে আমাদের গ্রামে দুটো বিয়ে আজকে, একটা মেয়ে বিয়ে আর একটা হচ্ছে ছেলে বিয়ে। তো ছেলে বিয়েটাতেই আমি এখন যাচ্ছি, মেয়ে বিয়েটাতে হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া। তো ওখানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করতে হবে। চলো এখানে দেখো হলুদ বাটা পর্ব চলছে। তো আমাদের গ্রামে এভাবে হলুদ বাটে, তারপরে এই যে বাটির মধ্যে করে মিক্স করে রাখছে, এগুলো ঠাকুরকে দেবে প্রথমে, আর তারপরেই বউকে দেবে। আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, ছায়া মণ্ডপ সাজানো হচ্ছে। আর এগুলো হচ্ছে মেয়ের বাবা যে গিফটগুলো মেয়েকে দিচ্ছে সেগুলো। আর এই পাশে দেখতে পাচ্ছ তোমরা, এটা কনেকে রাখার জন্য একটা মানে স্টেজ বানিয়েছে। আর এই যে দেখো কনে নিজেই নাচতে শুরু করে দিয়েছে নিজের বিয়েতে। আমি রেডি হয়ে গেছি, যে শাড়ি পরেছি, রেডি হয়েছি, এখন যাব বিয়ে বাড়ি। আর অনু রেডি হলো, রেডি হয়ে ও একটু ওইদিকে গেল। আর তনু হচ্ছে এখনো ঘুমাচ্ছে, ও ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। এখানে হচ্ছে গ্রাম পুষতে এসেছে, এখানে গ্রাম পুষতে এসে সেই নাচ দেখো। আর হচ্ছে আমাদের গ্রামের মধ্যে গ্রাম পুষতে এসে সে মেয়ে বিয়ে হোক বা ছেলে বিয়ে হোক, মানে কনের বাবা মা হোক বা কনে বরের মা হোক, নাচতে হয়। তো ওখানে একটু নাচলো। আর এটা হচ্ছে বিয়ের গেট, আর এই যে এটা হচ্ছে বিয়ে বাড়ি, আর এটা আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছ, তো কত কাছেই, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর এখানে বসে গেছি আমরা খেতে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, তো চলো আজকের মতো টাটা।